এই যে আইবিএসটাকে অনেকে পুরনো আমাশা বলে, যে এবং তারা ধরেই নেয় যে এটা আর বোধহয় কোনোদিন সারবে না, মানে এটা কতটা সত্যি? এটা নিয়ে আমার কথা বলার আছে, আচ্ছা। আপনাদের আমি বুঝিয়ে বলি। এক নম্বর হচ্ছে, হুম। এই আইবিএস যে পুরনো আমাশা, হুম। সেটা অনেক ক্ষেত্রে সত্যি। আচ্ছা। কারণ আইবিএস এ মিউকয়েড স্টুল হয় হুম। এবং পাতলা পটি হুম। হয় হুম। এবং আমাশার মতো পটি হয় হুম। ইত্যাদি। আর একটা গ্রুপ অফ ডিজিজ আছে, তার নন সিলিয়াক গ্লুটেন সেন্সিটিভিটি বলা হয়, গ্লুটেন আ- অ্যালার্জি। হুম। কিন্তু সেটাই ডায়রিয়া হয় না হুম। বা সিলিয়াক ডিজিজ হয় না, কিন্তু আইবিএস এর মতো পেটে ব্যথা হতে পারে এবং লুজ মোশন হতে পারে বা ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ স্টুল হতে পারে, মানে সারাদিনে বারবার পটি। তার কারণ সম্পূর্ণ আলাদা। কারণ কিন্তু হ্যাঁ। সম্পূর্ণ আলাদা। হ্যাঁ। তো পুরোনো আমাশা মানেই হুম। তাকে আইবিএস বলে একদম স্ট্যাম্প লাগিয়ে দিলেন, তা কিন্তু নয়। হুম। আপনাকে নন সিলিয়াক গ্লুটেন সেন্সিটিভিটি আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে, হুম। অথবা আইবিডিও হচ্ছে কিনা সেটা দেখতে হবে। অনেকে জানেন না, আইবিএস এর সঙ্গে গুলিয়ে ফেলেন। সুতরাং যদি আপনার পেটের গন্ডগোল হয় বা পেটের কোনো সমস্যা হচ্ছে, আপনি বুঝছেন, কিছু ব্লাড টেস্ট আর কিছু স্টুল এক্সামিনেশন করে আগে দেখে নিন যে অন্য কোনো অসুখ আছে কিনা। হুম। পেটে ইনফেকশনও তো হতে পারে, হুম। হুম। সেটাও চেক করে হুম। দেখে নেওয়া দরকার। আলোচনার শুরুতেই আপনি বলছিলেন যে এটার সঙ্গে ব্রেনের একটা যোগ আছে। তো এই যে আমাদের এখনকার যে লাইফস্টাইল, মানে প্রচুর স্ট্রেস, সেটা যারা বেসরকারি চাকরি করেন বা যারা আইটি সেক্টরগুলোতে কাজ করেন, তাদের প্রচুর স্ট্রেস থাকে। তো এই যে স্ট্রেস কি কোনোভাবে আইবিএস কে অ্যাগ্রাভেট করতে পারে? হ্যাঁ, স্ট্রেস আইবিএস কে অ্যাগ্রাভেট করে, এবং স্ট্রেস থেকে যাদের অ্যাংজাইটি বা ডিপ্রেশন হয় তাদের হুম। ক্ষেত্রে আইবিএস থাকলে সেটা কন্ট্রোল করা খুব মুশকিল হয়। হুম। তখন আমাদের আইবিএসটা কন্ট্রোল করার জন্য কিছু সিমটোম্যাটিক ওষুধ হুম। দিতে হয়, প্লাস স্ট্রেস কন্ট্রোল করার ওষুধ দিতে হয়। তার মানে চিকিৎসাটা দুমুখী, মানে স্ট্রেসেরও চিকিৎসা করতে হয়, আইবিএস এরও চিকিৎসা করতে হয়। আইবিএস এরও চিকিৎসা করতে হবে। হুম। আইবিএস এর তার স্পেসিফিক কোনো ওষুধ নেই, হুম। সিমটোম্যাটিক চিকিৎসা করতে হবে। আচ্ছা। আর স্ট্রেস হলে তার স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে, শুধু তো স্ট্রেসের ওষুধ খাওয়ালে হবে না। হুম। তাকে স্ট্রেস কিভাবে কমবে সেটা পেশেন্টকে নিজেকে একটু নজরদারি চালাতে হবে নিজের দিকে। শুধু টাইম পাচ্ছি না বলে আপনি মেডিটেশন করবেন না, মাইন্ডফুলনেস করবেন না, আর আপনি কোনো যোগা বা কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করবেন না, তাহলে আইবিএস থেকে আপনি বেরোতে পারবেন না। এটা একটা কমপ্লেক্সড নিউরো কেমিক্যাল একটা চেঞ্জেস হয় বডিতে, তার একটা ইনফরমেশন আদান প্রদান হয় পেটের সঙ্গে মাথার, গাট ব্রেন অ্যাক্সিস যেটা নিয়ে বলছিলাম। ফলে সেটাকে তো বোকা বানাতে হবে রোগটাকে সারাতে গেলে, একদমই তাই। এবং সেটাকে আপনি বোকা বানানোর ওষুধ আবিষ্কার হয়নি। না। তাহলে আপনাকে এমন কিছু করতে হবে যাতে স্ট্রেসটা কমে গিয়ে ওইটাকে আপনি বোকা বানাতে পারেন। হুম। তাহলে নিজের স্ট্রেস কমাতে গেলে শুধু আমি কিছু ভাবছি না বা চিন্তা করছি না ব্যাপারটা তা নয়, কিন্তু বডির স্ট্রেসটা অন্য লেভেলে অন্য জায়গায় ঘটতে থাকে। তার জন্য মেডিটেশন করতে বলি। এবার মেডিটেশন, লোকে আমাকে বলে যে ডাক্তারবাবু চোখ বন্ধ করে মেডিটেশন করছিলাম কিন্তু ওই চিন্তাগুলোই মাথায় ঘুরছে। মেডিটেশন করার প্রাইমারি জিনিস হলো যে প্রথমে আপনাকে বসতে হবে যে কোনো একটা পোজে, আপনাকে যেখানে কমফোর্টেবল হচ্ছেন, নিজের বডির সম্বন্ধে অ্যাওয়্যার হতে হবে। তারপরে আপনার নিঃশ্বাসের সঙ্গে পেটটা কিভাবে ওঠানামা করছে সেটার দিকে খেয়াল করা। তারপরে শুধু নিঃশ্বাস টানা এবং ছাড়া, এবং নাকে একদম নাকের টিপ অফ দ্য নোজে আপনার কনসেন্ট্রেট করতে হবে, কি করে হাওয়াটা নাকের মধ্যে থেকে শরীরের মধ্যে ঢুকছে এবং কিভাবে বেরোচ্ছে, শুধু ওইটা কনসেন্ট্রেট করতে হবে। এবং সেটা তৈরি করতে টাইম লাগবে, মানে সেটা আপনি 1-2 দিন মেডিটেশন করে করতে পারবেন না, এটা টাইম লাগবে, 3-4-5 মাস টাইম লাগবে। সেটাকে টাইমটা দিতে হবে আপনাকে, তবেই আপনি একদমই শিখতে পারবেন। একদমই তাই। মেডিটেশন নিয়ে আমাদের চ্যানেলে দুটি ভিডিও আছে, দুটো ভিডিও লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। স্যারের একটি ভিডিও আছে এবং আরো একজন সাইকোলজিস্ট আছেন ডক্টর সঙ্গীতা মুখার্জি, তার একটি ভিডিও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা চাইলে সেখান থেকে আপনারা জানতে পারেন যে মেডিটেশন অ্যাকচুয়ালি কিভাবে করা হয় এবং মেডিটেশনের কত উপকারিতা আছে। তো যাই হোক, তো মেডিটেশন তো একটা পার্ট, মানে আপনাকে স্ট্রেসটা রিলিজ করতে গেলে আপনাকে মেডিটেশন করতেই হবে। আচ্ছা, আরেকটা যেটা জিনিস হচ্ছে যে এটার কোনো চিকিৎসা নেই, আপনি বললেন এর আইবিএস এর সিমটোমেটিক চিকিৎসা করতে হয়। সিমটোম্যাটিক হ্যাঁ। চিকিৎসা করতে হ্যাঁ। হবে। তাহলে এই যে চিকিৎসা বা এই যে ওষুধপত্র যারা খাচ্ছেন, এটা কি তারা সারা জীবন খেয়ে যাবেন? আইবিএস না, লাইফস্টাইল মডিফাই করে আপনি অনেক ভালো থাকতে পারবেন, এবং আচ্ছা। ওষুধ ছাড়া আপনি বহুদিন ভালো থাকতে পারবেন। ইনিশিয়ালি কিছু ট্রিটমেন্টের প্রয়োজন হয়, তারপরে আপনি যে টেকনিকটা শিখে যাবেন, কি করে ট্রিগার গুলোকে হ্যান্ডেল করবেন, কি করে অ্যাভয়েড করবেন, কি করে কন্ট্রোল করবেন, আর কোনগুলো ট্রিগার ফ্যাক্টর, সেগুলো যদি আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারেন, এইটাকে আপনি হাতের মুঠোর মধ্যে বন্দি করে ফেলতে পারবেন, এবং এটা থেকে আপনি অনেক ভালো থাকবেন। মাঝে মাঝে আপনাকে বিরক্ত করবে বটে, কিন্তু সেটা এমন কোনো বড়সড় বিরক্ত করবে না যেটাতে আপনি বিচলিত হওয়ার কারণ থাকবে। খুব সুন্দর একটা কথা বললেন যে আমি যদি কন্ট্রোল করতে চাই আমি পারি। হ্যাঁ, কিন্তু আপনাকে সেই যে আর্ট বা সেই যে বিষয়টাকে আপনাকে আয়ত্ত করতে হবে এবং তার জন্য অবশ্যই প্রফেশনাল হেল্প তো লাগবেই। নিশ্চয়ই। হ্যাঁ, এবং ডাক্তারবাবু যে মতন বলবেন এবং
আমরা ওই ভিডিওগুলো ওই কারণেই করছি যাতে আপনারা আইবিএস থেকে আপনি মানে কি নিস্তার লাভ করতে পারেন, সেই জন্যই তো এই ভিডিওগুলো করা। তো এরপরে আমরা যেটা জানতে চাইবো যে আপনি সব রোগীদের ক্ষেত্রে এক্সারসাইজের কথা বলেন, আইবিএস রোগীদের ক্ষেত্রে কি এক্সারসাইজটা কি সমান গুরুত্বপূর্ণ, নাকি এরা এক্সারসাইজ থেকে দূরে থাকবেন? এক্সারসাইজ করলে মানসিক চাপ কমে, হুম, প্রমাণিত। হুম, আমি অনেক ভিডিওতে বলেছি হুম, হুম। আইবিএস একটা মানসিক চাপের সম্পর্ক আছে, হুম, সেটা হুম। একটু আগেই বললাম। হুম। তাহলে এক্সারসাইজ করলে ইকুয়াল বেনিফিট আপনি পাবেন। হুম।